এই যে ইউটিউবে ঢুকে গেলাম, এখন আমরা 3D হলোগ্রাম ভিডিও লিখে সার্চ করব, যে কোনো একটা ভিডিও প্লে করব 3D। এখন দেখবেন আসল ম্যাজিক। এটা একটু আগে বানাইছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মনে হচ্ছে পৃথিবী কিন্তু উপরে ভাসতেছে, দেখেন ধরাও যায় না, কারণ এটা 3D ভিউ, দেখতে কতটা সুন্দর লাগে। চলেন কিভাবে বানাতে হয় আমি ফুল টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজেরাও ট্রাই করতে পারবেন খুব সহজেই। ফার্স্টে আমরা মোবাইলের থেকে একটু বড় সাইজের এরকম একটা প্লাস্টিক কেটে নিব। তারপর ঠিক সেই মাপে আমরা 3টা বা 4টা কার্টুনে বক্স বা শক্ত কাগজে এই সাইজে আমরা কেটে নেব, কারণ দুই পাশে 2টা দিতে হবে, নিচে একটা দিতে হবে আর উপরে একটা দিতে হবে। টোটাল 4টা কেটে নেবেন, তাহলেই হবে। আমি 3টা কাটতেছি, পরে আরেকটা কাটবো। তো দেখেন একই মাপে আমরা 3টা কেটে নিলাম। এখন আমরা এইগুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ দিয়ে কেটে নিব। তারপরে আমরা এই প্লাস্টিকটা এর মধ্যে সেট করে দিব। তো দেখেন আমি কেটে ফেলছি অলরেডি। ঠিক একই মাপে আরেকটা কাটবো, এই দেখেন সেম মাপে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন। তারপর আপনারা এই ঠিক কাটার মাঝখান দিয়ে ওই প্লাস্টিকটা এর মধ্যে ঢুকিয়ে দিবেন যেটা আমরা কাটছি। তো নিচের জন্য আমরা আরেকটা কাটিয়ে নিচ্ছি, কিন্তু এটা একটু বড় সাইজে কাটবেন, ঠিক আছে। তারপরে দুই পাশে 2টা এইভাবে দিয়ে দিবেন আর মাঝখানে প্লাস্টিকটা দিয়ে দিবেন, সহজ উপায়। তারপরে আপনারা দুই পাশে সুন্দর করে ফেভিকল আঠা বা যে কোনো কাগজের আঠা দিয়ে দুই পাশে লাগিয়ে দিবেন। তার আগে এগুলো একটু ব্ল্যাক কালার করে নেবেন। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন, অথবা স্প্রে থাকলে ইজিলি স্প্রে দিয়ে আপনারা কালো করে নিতে পারেন, কারণ 3D ভিডিও কালো ব্যাকগ্রাউন্ডে বেশি সুন্দর লাগে। তো আমরা এটা শুকাতে দিচ্ছি, ততক্ষণ আমরা উপরের পার্টটা করে ফেলি। দেখেন মোবাইলের সাইজে সুন্দর করে আমি কেটে নিচ্ছি, কেটে এটাও কালো কালার করে নিব, কারণ এর উপরে আমরা মোবাইলটা রাখবো, যেখান থেকে মোবাইলের ডিসপ্লেটা এর উপরে পড়বে। তো এটা উপরের অংশ আর কি। তো শুকাতে শুকাতে আমরা এটাও করে ফেলবো, তারপর এটাও কালো করে নিব, কারণ ব্যাকগ্রাউন্ড বললামই, যদি কালো করেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগে, ঠিক আছে। তো এখন আমরা এটা কালো করে নিচ্ছি স্প্রে করে, ইজিলি দুই পাশে করে নিলাম। তো শুকায় গেছে অলরেডি। এখন আমরা এগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব, ফেভিকল আঠা দিয়ে। টোটাল 4টা পার্ট, নিচে উপরে ডানে বামে। তো এইভাবে আপনারা 4টা পার্ট কেটে জাস্ট একটু কালো রং করে সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিবেন। আমার মনে হচ্ছে এটা চাইলে জুতার বক্স দিয়েও করা যেতে পারে। শুধু এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবেন, তারপরে ভিতরে একটু কালো রং লাগাই দিলে আই থিঙ্ক জুতার বক্স দিয়েও হতে পারে। আর ওই সাদা কালারের যে কোনো ট্রান্সপারেন্ট একটা জিনিস, প্লাস্টিক যেটা বলে, যে এটা আপনারা ভিতরে এইভাবে সেট করে দিবেন, যেখান থেকে কাটবেন ঠিক ওইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করে দিবেন দুই পাশে। এই দেখেন কত সহজ। তারপরে আমরা এটা টেপ দিয়ে একটু লাগিয়ে দেবো, কারণ দুই পাশে যেহেতু কাটা এই জন্য আলাদা হয়ে আছে। টেপ দিয়ে লাগাই দিলে আই থিঙ্ক এটা আর আলাদা থাকবে না। ওকে, আমরা দুই পাশে লাগাই দিচ্ছি। কার্টুনটা একটু পাতলা ছিল, এই জন্য একটু নড়বড়ে লাগতেছে। একটু হার্ড কার্টুন দিয়ে ট্রাই করলে বেশি ভালো হবে, শক্ত থাকবে। তো যাই হোক, এই যে এখন এটা আমরা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপরে মোবাইলটা রাখবো, কারণ মোবাইলের কিন্তু ওয়েট আছে, সেই ওজনটা নেওয়ার মতো কার্টুন হার্ড হলে বেশি ভালো হয়। আমারটা একটু পাতলা ছিল। তো যাই হোক, আমরা এখন ইউটিউবে ঢুকে যাচ্ছি। ইউটিউবে ঢুকে আমরা লিখব 3D হলোগ্রাম ভিডিও, এটা লিখে সার্চ করব। তারপরে যে কোনো একটা সিঙ্গেল 3D ভিডিও প্লে করে ফেলবো। এই যে যেমন এটা আমরা প্লে করতেছি, দেখেন। আর অবশ্যই ব্রাইটনেস ফুল করে দিবেন, কারণ অন্ধকারের মধ্যে আসলে লাইট বেশি থাকলে জিনিসটা বেশি গ্লো করবে, দেখতেও সুন্দর লাগবে। তো ফার্স্টে আমি একটু লাইট অন করেই দেখাইতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসল ভিউটা কি। তারপর লাইটটা অফ করে দেবো, তখনও বুঝতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু এখানে বোঝা যাইতেছে, লাইট থাকা অবস্থায় কিন্তু আপনারা 3D ভিউটা দেখতে পারতেছেন। তাহলে লাইট অফ করলে ভাববেন কতটা সুন্দর লাগবে। তার আগে এটা দেখেন, এটা কিন্তু এখনই মনে হতেছে শূন্যে ভাসতেছে। আপনি চাইলে এটা ধরতেও পারবেন না, এই দেখেন। আর দেখে মনে হবে এটা মাটি থেকে উপরে ভাসতেছে আর সুন্দর করে নড়াচড়া করতেছে। তো জিনিসটা অনেক মজার। আমি অলরেডি লাইট অফ করে ফেলছি, এটা মোবাইল ফ্ল্যাশ জ্বলতেছে শুধু আপনাদের বোঝানোর জন্য যে সামনে কীরকম ভিউটা আছে। দেখেন আপনারা চাইলে ধরতে পারবেন না, কিন্তু ওই যে টাচ করলে এটা নড়ে উঠতেছে কিসের জন্য, আপনার ওই সামনে যে ডিসপ্লেটা দিছেন প্লাস্টিকের, ওইটাতে যদি টাচ করেন দেখেন এটা কিন্তু নড়বে। এই দেখেন নড়তেছে। সব থেকে বেশি ভালো হয় যখন আপনি রুমের লাইট অফ করে দিবেন, তখন স্পষ্ট বুঝতে পারবেন। মনে হবে যে রুমের মধ্যে কিছু একটা মুভমেন্ট করতেছে, নড়াচড়া করতেছে, উপরে ভাসতেছে। তো আমি ব্রাইটনেস কমাই দিলাম। দেখেন ব্রাইটনেসটা কমাই দেওয়ার সাথে সাথে কিন্তু জিনিসটা আরও বেশি স্পষ্ট বোঝা যাইতেছে, ভালো লাগতেছে। তাহলে রুমের লাইট অফ করে দিলে কেমন লাগবে ভাবেন, মনে হবে কিছু একটা জিনিস উপরে ভাসতেছে। চলেন আমি এখন আর দেরি না করে রুমের লাইট অফ করে দিচ্ছি, তারপরে আসলে ফাইনাল রেজাল্টটা দেখতে পারবেন যে কেমন লাগে। তো লাইট অফ। এখন দেখেন কতটা গ্লো করতেছে, তখন জিনিসটাই জ্বলতে থাকবে, মনে হবে যে জিনিসটা দেখতেছেন সেই জিনিসটা থেকে আলো জ্বলতেছে। দেখেন কতটা ক্লিয়ার। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। আপনারা চাইলে নিজের বাসায় ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।